আজকে সকালে আমাদের দেশে একটা ভূমিকম্প হয়েছে নি? হয়েছে। এটা একটা বিপদ। ভূমিকম্প নিয়ে আজকে কথা বলবো না, আমি বিপদ নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এই যে ভূমিকম্প হয় এটা নিয়ে 3 ধরনের ব্যাখ্যা আমাদের সমাজে আছে। আগের দিনের মুরব্বী, মা, চাচি, জেঠিরা বলে যে আল্লাহ পৃথিবীরে বানায়া একটা গরুর শিংয়ের উপরে রাখছে, তো এটা ক্লান্ত হইলে এক শিং থেকে আরেক শিংয়ে যখন অদল বদল করে তখন নাড়া মারে, তখন ভূমিকম্প হয়। এরকমের কথা বোধ আপনারা মুরব্বীরা শোনেন নাই। এটা কুসংস্কার, এই কথার কোনো ভিত্তি নাই। 2 নাম্বার, বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীটা ভাগে ভাগে প্লেট আছে। পৃথিবীতে কি আছে? প্লেট। একটার সাথে যখন আরেকটা ধাক্কা খায় বা চাপ দেয় তখন ভূমিকম্প হয়। অথবা আমাদের মাটির নিচে আছে আগুন, গ্যাস, পানি, আসেনি? তো প্রচুর পরিমাণে যখন গ্যাস জমে বা আগুনের গোলা জমে, যেটাকে আগ্নেয়গিরি বলেন, তারা বলেছেন সেখান থেকে ভূমিকম্প হয়। কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ পাক যে কথা বলেছেন এটার সাথে বিজ্ঞানের তেমন তফাৎ নাই। আল্লাহ কোরআনে বলছেন যে এই পৃথিবীকে আমি যখন ধ্বংস করব তখন ভূমিকম্প দিয়েই কি করব? ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে অসংখ্য ভূমিকম্প জমিনে হবে। তোমাদেরকে সিগন্যাল দেওয়ার জন্য একটা সময় এমন জোরে ভূমিকম্প হবে, ইদাস সামাউ ফাতারাত, ভূমিকম্পের চোটে আকাশটা ভেঙে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, মহাকাশে যে তারকাগুলি দেখতে পাচ্ছ সবগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়া ইজাল জিবালু ফুজ্জিরাত, তোমরা দেখতে পেবে সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ পড়েন। পানিতে আগুন ধরলে নিভানো যাবে নি। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আমার কলিজার ভাইয়েরা, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলা সেদিন বলবে আমাদের কি হলো? মাত্র 4 থেকে 5 মাত্রার ভূমিকম্প হয়েছে, বাবা তার সন্তানের কথা মনে রাখতে পারেনি। দেখলাম ভিডিওতে, নিজের সন্তানকে ফালায়া বাবা নিজের জান নিয়া দৌড় দিছে। এই জন্য আল্লাহ পাক বলছেন অকালাল ইনসানু মা লাহা, সেদিন কিয়ামতের ভূমিকম্পন যখন শুরু হয়ে যাবে মানুষগুলো দিক বেদিক দৌড়াবে আর বলবে আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, যাব কোথায়, পালাবো কোথায়, পালাবার কোনো জায়গা নাই। আমার কলেজার ভাইয়েরা, লোকেরা বলবে আইনাল মাফার, যাব কোথায়? গর্ভবতী মা তার গর্ভ ধরে রাখতে পারবে না, সন্তান খসে পড়ে যাবে। কোনো মানুষের কথা মনে রাখতে পারবে না। একটা মানুষের গায়ে কাপড় চোপড়ও থাকবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন এই যে মাটির নিচে মানুষগুলা দাফন করতেছে, আমি একজন একজন করে গণনা করে রাখছি। কবর থেকে আমার সামনে দলে দলে আসার সুযোগ নেই। নেতা তার কর্মী নিয়ে আসতে পারবে না, পীর সাহেব তার মুরিদ নিয়ে আসতে পারবে না, সেনা প্রধান তার বাহিনী নিয়ে আসতে পারবে না, দলীয় প্রধান তার দলবল নিয়ে আসার সুযোগ নেই। আমার সামনে একা একা দাঁড়াতে হবে, একা একা নিজের হিসাব নিজেকে দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আর একজন বহন করার সুযোগ নেই। আমাদের দেশে কিছু মা বোন আছে, বাপ আছে,
সন্তানকে মাদ্রাসায় দিছে পড়াবার জন্য, হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে, কিন্তু নিজে নামাজও পড়ে না, পর্দাও করে না। এমন আব্বা আম্মা আমাদের লক্ষ্মীপুরে দুই একজন নাই। আপনি যদি জিজ্ঞেস করেন, তুমি তো ছেলেরে মাদ্রাসা পড়াও, নিজে তো নামাজ পড়ো না, পর্দা করো না, ইসলাম মানো না, হাসি দিয়া দাঁত বেটকে বলবে এই জন্যই তো ছেলেরে মাদ্রাসায় দিছি, যাতে করে ছেলের লেজ দইরা জান্নাতে যেতে পারি। অথচ আল্লাহ বলছেন, অত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফা। হাসরের ময়দানে একজন আর একজনকে পার করে দিতে পারবে এমন ক্ষমতা কারো নাই। সাধারণ একটা ভূমিকম্প হয়েছে, কিয়ামত এখনো শুরু হয় নাই, বাপ তার ছেলেরে রেখে দৌড় দিছেনি। কথা কন না কেন? সন্তানের কথা মনে নেই। বিভিন্ন টেলিভিশনে লাইভ শো চলতেছিল, একটা টক শোতে দেখলাম ডাক্তারের ইন্টারভিউ চলতেছে, প্রশ্নের জবাব না দিয়া ডাক্তার সরাসরি দোয়া ইউনুস পড়তেছে, কালিমা পড়তেছে। আরেকটাতে দেখলাম নিউজ প্রেজেন্টার নিউজ উপস্থাপন করতেছে, কিন্তু তার নিউজের কথা মনে নাই, তার জবান থেকে কালিমা আছে না নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, যখন তারা বিপদে পড়ে যায় তাদের আর কারো কথা মনে থাকে না, একমাত্র মনে থাকে কার কথা? এটাই হলো ঈমান। তার মানে বোঝা গেল হৃদয়ের ভিতরে কিছু ঈমান এখনো আমাদের আছে না নাই। ওই বিষয়ে কথা বলবো না, আজকে আরেকটা জায়গা থেকে কথা বলতে চাই। আমার কলেজের ভাইয়েরা, যখন আমরা বিপদে পড়ব সাহায্য কার কাছে? জোরে কন। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে তো না। কোরআনের দিকে তাকান, সূরাতুল আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা, পুরা শরীর পোকায় খেয়ে ফেলেছে, টানা 18 বছর। সুবহানাল্লাহ কোন? মনোযোগ আছে আপনাদের? কয় বছর? মানে 1.5 যুগ, সোজা কথা না। কয় যুগ? আমাদের শরীরে চুলকানি আসেনি? যারা চুলকায় নিজের বউ তারে পছন্দ করে না। গায়ের মধ্যে দাউদ থাকলে নিজের বউ পছন্দ করে? বাপ মা পছন্দ করে? করে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলছে। একদিন দুই দিন নয়, 1.5 যুগ 18 বছর। তাফসীরের ইবনে কাসির বনেতা বলেন, টানা 18 বছর তিনি অসুস্থ। পরিবারের সবাই তারে ত্যাগ করছে। স্ত্রী খাবারের টাইমে খাবার দিয়ে আসে। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব কোনোদিন একটা অভিযোগ করে নাই। 1.5 যুগ 18 বছরের ভিতরে একটা শব্দ আইয়ুব আমার কাছে অভিযোগের স্বরে বলেনি যে আল্লাহ আর কত, একবারও বলে নাই আর কত কষ্ট দিবে, এবার তো মুক্তি দাও, এটাও বলে নাই। তো বলছেটা কি? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম তার রবের কাছে বলতেছে, আন্নী মাসানিয়াদ-দুররু, আল্লাহ আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান, তুমি তো রহিম। আয় আল্লাহ, তাকায় দেখো পুরা শরীরে পোকায় ধরেছে, 18 বছর যাবত অসুস্থ, আমার কোনো সমস্যা হয় নাই, কারণ আমার মুখটা ভালো ছিল, এই মুখটা দিয়ে তোমার রহমানের জিকির আমি করতাম। কিন্তু আজকে তো দেখতেছি জিহ্বার মধ্যে পোকা ধরছে। আল্লাহ, জিহ্বাটাও যদি পোকায় খাইয়া ফেলায়, তোমার মতো রহমানের জিকির আমি কি দিয়া করব? আল্লাহু আকবার বলেন। অসুস্থতার মুক্তি চাইছে না আল্লাহর জিকির করতে চাইছে? কথার মধ্যে কৌশল আসেনি? কি চমৎকার কথা বললেন, আল্লাহ আনতা আরহামুর রহিমিন, আপনি তো রহমান, আপনি তো রহিম, কিন্তু আমার জিহ্বাও যদি পোকায় খেয়ে ফেলে, আমি আপনার মতো রহমানের জিকিরটা কি দিয়ে করি?
আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা জান্নাত থেকে জামা নিয়ে যা তাড়াতাড়ি। কোত্থেকে? জান্নাত থেকে জামা কাপড় নিয়ে আমার আইয়ুবের গায়ে পরায়া দে। তাফসিরে আসছে জান্নাতি জামা যখন আইয়ুব আলাইহিস সালামের গায়ে জড়ায়া দেওয়া হয়েছে, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। শরীরের মধ্যে অ্যালার্জির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। নবীরা কি সুন্দর না অসুন্দর? সুন্দরের প্রশংসা মানুষ করে না? আমার কলেজার ভাইয়ারা, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইছে খাবার নিয়া। কি নিয়া? আইসা দেহে যারে দেহে তারে আর চিনে না, কারণ 18 বছরের অসুস্থ রোগী, চেহারা সুরতের ঠিক ছিল না। কিন্তু এখন আইসা দেখে গায়ের মধ্যে কোনো দাওয়াত নাই, চাঁদের মতো সুন্দর মানুষ বসে আল্লাহ জিকির করতেছে। নিজের স্ত্রী চিনে না, কারণ তিনি এতটা সুন্দর হয়ে গেছে, আগের কোনো অসুস্থতা নাই। আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু। খেয়াল করেন, আল্লাহ পাক বলেন আমার আইয়ুবের কথাটা আমার ভালো লাগছে, আমি সাথে সাথে ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের শরীরের মধ্যে যত অসুস্থতা ছিল সব আমি দূর করে দিলাম, আমি শেফা করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, তার আহলে বায়াত যারা তাকে ছেড়ে গেছিল তাদেরকেও আমি ফেরত দিলাম। স্ত্রী যায় দেখে চিনে না। নবীদের স্ত্রীদের জ্ঞান প্রজ্ঞার অভাব নাই, কাছাকাছি একবার যায় আবার পিছায়, আবার আজ্ঞায় আবার পিছায়। আইয়ুব আলাইহিস সালাম কিছুই কয় না, কারণ আইয়ুব আলাইহিস সালাম বুঝে গেছে আমার স্ত্রী আমাকে চিনতে পারতেছে না। 18 বছর অসুস্থ, চেহারা ছিল একরকম, এখন হঠাৎ দেখে আরেক রকম। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে, এই জায়গায় তো আমার অসুস্থ স্বামী আইয়ুব ছিল, আপনি কি আমার স্বামী আইয়ুবকে দেখছেন? কথার মধ্যে কৌশল আসেনি? বলতে পারতো যে আমার স্বামী তো আপনি, বেকুবের মতো, কিন্তু এরকম বলে নাই। জ্ঞানও আছে, প্রজ্ঞাও আছে। তিনি বলতেছেন এই জায়গায় তো আমার অসুস্থ স্বামী আইয়ুব শোয়া ছিল, আল্লাহর জিকির করত, আপনি কি আমার স্বামী আইয়ুবকে দেখছেন? আইয়ুব আলাইহিস সালাম বুঝে গেছে আমার স্ত্রী আমাকে চিনে নাই। তিনি মুচকি হাসি দিয়ে বলতেছে, আমি যদি বলি আমি আপনার স্বামী আইয়ুব, আপনি কি বিশ্বাস করবেন? এবার স্ত্রী হাসি দিয়ে বলতেছে, কেন বিশ্বাস করব না? কারণ আমার স্বামী আইয়ুব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। স্বামীর প্রতি স্ত্রীর কতটা বিশ্বাস যে আমার স্বামী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর আমার বাংলাদেশের হাজারো স্বামী পাবেন স্ত্রীরে আসতেছি বইলা, একটু গুইরা আসি বইলা জুয়া খেলতে যায়, গাঞ্জা খাইতে যায়, এমন ডাকাই তো আছে না? আপনাদের এলাকায় বোধহয় গাঁজাখুর নাই? গাঁজাখুরের কাছে হেসা কথা আসেনি? কথা কন না কেন? জুয়া যে খেলে তার কাছে সত্য কথা আসেনি? হেতে মার সাথে মিথ্যা, বাপের সাথে মিথ্যা, স্ত্রীর সাথে মিথ্যা, নিজের ছেলে মেয়ের সাথে মিথ্যা, নিজের কর্মের সাথে মিথ্যা, মিথ্যায় মিথ্যা তার জীবন ধ্বংস হয়ে যায়। আপনি নামাজ পড়তে গেছেন, যদি স্ত্রী জিজ্ঞাসা কোথায় যাও, আপনি বলবেন নামাজ পড়তে যাই, কোনো সমস্যা আছে? কিন্তু গাঞ্জা খাইতে রওনা দিয়েছেন, বউ কইতেছে কই যাও, এখন কি কইবেন? বলতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আয়েশা কয়, হুজুর আমি তো পাপ ছাড়তে পারতেছি না। রাসূলকে পাপ ছাড়তে হবে না, মিথ্যা ছাড়ো। সুবহানাল্লাহ। কি ছাড়ো? 2 দিন পর আয়েশা কয়, হুজুর কি মহা মুসিবতে বললাম। কয় কি? কয় মিথ্যা ছাড়লে তো পাপ হয় না। আল্লাহ নবী বললেন মিথ্যাই হলো সকল পাপের মূল। কষ্ট নিয়েন না, প্রতিটা ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে মিথ্যা মিথ্যা সমাজে আছে না? না।
ফেসবুকে মিথ্যা, ইউটিউবে মিথ্যা, বাস্তব জীবনেও মিথ্যা। টাকা পাইব একজনে, সে আপনারে টাকা দিয়া আপনার প্রতি এহসান করছে না, কথা কয় না। কিন্তু সমাজে কয়টা লোক পাবেন যে আপনারে টাকা হাওলাত দিছে, ডেট মতো আপনি নিজে গিয়ে খোঁজার আগে, চাওয়ার আগে টাকাটা যে পৌঁছায় দিছেন, কয়টা লোক আছে বলেন তো? বলেন দেখি, বলেন কয়টা আছে? দোকানদার থেকে বাকি খাইছেন, চাওয়ার আগে টাকাটা দিয়ে দিছেন, কয়জন পাবেন? আমার দেশের মানুষ এত ভদ্র, কথা কি বলবো, রাগ করবেন আবার? আমার দেশের মানুষ এত ভদ্র, এত ভদ্র, পাওনা টাকা যদি কেউ লজ্জায় না খুঁজে, হ্যাঁ মনে করে আল্লাহ বাঁচাইছে, এটা দেওয়াই লাগতো না। একেবারে আমি এমন টাইপের লোক আমি দেখছি, একেবারে হাজী সাহেবের মতো চলে, কথাবার্তার মধ্যে ফেরেশতা টাইপের লোক। টাকা নিছে খবর নেই, তো চাইতে লজ্জা লাগে, কিন্তু উনি যে দেয় না ওনার কি নাই লজ্জা নাই। যখন দেখা গেছে টাইম তো অনেক ওভার হয়ে গেছে, মূল্যবোধই দিবে না, এখন যখন কানে কানে বলছি ভাই টাকাটা তো দেওয়া দরকার, কয় সরি ভুলে গেছিলাম। এরকম চালাক লোক আসেনি? বাড়ির পাশে বাড়ি, আপনার ক্ষমতা বেশি, 2 হাত 3 হাত জায়গা আরেকজনের বাড়িটা দখল করে রাখছে, 10 বাড়ি আমিনের নামা পাইছে, এরপরও দখলদারিত্বটা ছাড়ে না, আসেনি? আপনাদের লক্ষ্মীপুরে নাই? তাহলে আসতে বলতেছেন আসেনি? তবে এই লোকগুলো আবার সমাজের প্রভাবশালী, এই লোকগুলো সমাজের, এই লোকগুলাই সব জায়গায় মাথাপুরি করে। আজকে দুনিয়াতে তাকে আপনি দুর্বল পাইয়া তার বাড়িটা, তার পুকুরটা, তার রাস্তাটা আপনি দখল করে রাখছেন। আমি মোল্লা নাজিম আজকে বলে গেলাম, হাসরের ময়দানে ওই দুর্বল লোকটার পেছনে আপনাকে ঘুরতে হবে ততক্ষণ, এই লোকটা ক্ষমা করবে না যতক্ষণ। এই দুর্বল লোক ক্ষমা না করলে আল্লাহর আদালতে আপনার আমার মুক্তি নাই। কারণ হাসরের ময়দানের বিচার বড় ভয়াবহ। আল্লাহ পাক বলছেন সেদিন কেউ কারো পক্ষে ওকালতি করতে পারবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠাইয়া দেওয়ারও কোনো সুযোগ নাই। বাই হইয়া বাইয়ের রাস্তা দেয় না, আসেনি? কথা কয় না? বাই হইয়া বাইয়ের রাস্তা দেয় না, রক্তের সম্পর্ক কিন্তু রাস্তা দেয় না, আসেনি এরকম ডাকাইত? এবার নোট করেন, 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। কয়টা? 1 নাম্বার, যারা রক্তের সাথে বেঈমানি করে, রক্তের মানুষকে ঠকায়, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও পাবে। 2 নম্বরে নবীজি বলেছেন যারা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করে, তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও পাবে। আর 3 নাম্বার, যারা সতী সাধবী নারী, যেই নারী কোনো অন্যায় করে নাই, স্বামীটা মারা গেছে, স্বামীটা বিদেশে থাকে, সমাজের কিছু দুষ্ট লোকেরা ওই নারীর উপরে অপবাদ দিয়া মিথ্যা বিচার কইরা লাঞ্ছিত অপমানিত করে, এমন লোকও আছে না নাই? মা আয়েশা বলেন যারা মানুষের উপরে জুলুম করছে, কাবাগর ভাঙতে আসছিল, হস্তি বাহিনী যারা চালাইছিল, মা আয়েশা বলেন আমি তাদেরকে 3 অবস্থায় দেখছি। কয় অবস্থা? 3 অবস্থায় দেখছি। 1 নম্বরে আমি দেখছি আল্লাহ তাদেরকে শেষ জীবনে অন্ধ বানায়া দিছে। বাইহাকির বর্ণনা। মা আয়েশা বলেন যারা মানুষের উপরে জুলুম করছে, কাবাগর ভাঙতে আসছিল, আল্লাহ তাদেরকে শেষ জীবনে কয়টা অবস্থা করছে? 1 নম্বরে আল্লাহ তাদের অন্ধ বানাইছে, 2 নম্বরে আল্লাহ তাদেরকে বিকলাঙ্গ বানায় দিছে, আর 3 নাম্বার তাদের কোনো বাড়িঘর ছিল না, দেশে দেশে ঘুইরা ভিক্ষা কইরা খায়া দুনিয়া থেকে গেছে, আল্লাহ তাদেরকে স্থায়ী কোনো জমি দেয় না। বেশি বেশি মুছে তেল দিয়ে না,
যে আমি ইসলামের বিরুদ্ধে দাঁড়াইয়া এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, সে আল্লাহ এখনো আছে না নাই? বাড়ি ঘরে মরতে পারবেন না, ইজ্জত নিয়ে মরতে পারবেন না, লাঞ্ছিত অপমানিত হইয়া দুনিয়া থেকে যাওয়া লাগবে। যারা মানুষের উপরে কি করে? জুলুম করে। খবরদার। তো কথা বলতেছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা দূর করে দিলেন কে? তা আমরা অসুস্থ হইলে দূর করব কে? তাহলে সুস্থতার জন্য দোয়া করবেন কার কাছে? এই কথাটাই বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার গোলামেরা যদি কিয়ামত পর্যন্ত এভাবে অসুস্থ হইয়া আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়া আমার বান্দাদেরকে আমি সুস্থ করে দেব। আমার পরিচিত এক লোক বিডিআরে চাকরি করত। কিসে চাকরি করত? তো ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তার কইছে তোমার লিভার শেষ, তোমার কিডনি শেষ, তোমার কলজা গুর্দা শেষ। কথা বুঝছেননি? কইছে তোমার লিভার শেষ, তোমার কিডনি শেষ, তোমার কলিজাও নাই, গুর্দাও নেই। তো বেচারা ঘরে গেছে, যায় বউরে কয় শোন, মইরেই তো যামু, তো চিকিৎসা করাইতাম না, তো কি করবা? কয় যে এটা দিয়ে চিকিৎসা করাম, এটা দিয়ে উমরা করবো। সুবহানাল্লাহ কয় না? দেখছেন ইমান কারে কয়? আমি কিন্তু চিকিৎসা করে না এটা বলতেছি না, ওই লোকের কথা শোনাই। উনি সিদ্ধান্ত নিছে আমি চিকিৎসা করাবো না, যেহেতু আমার লিভারও নাই, কিডনিও নাই, আমার কলজাও ভালো নাই, আমার কি নাই, বাল্প, তো চিকিৎসা দরকার কি? আমি এই টাকা দিয়ে, আমি এই টাকা ডাক্তাররাও দেবো না, হসপিটালেও দেবো না, আমি এটা কাবা করে যাবো। আমার কলেজার ভাইয়ের আশ্চর্য হবেন, এই লোকটা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আমার পরিচিত লোক। তিনি বললেন মোল্লা ভাই, কারো কথা শুনি নাই, সবাই আমারে দুর্চার করছে। আমি বলছি মইরেই তো যাবো, যা করে আল্লাহ। কয় এক এজেন্সির কাছে গেছি, কয় তারা এটা শুনে রাজি হয় না, তারা কয় যদি আপনার রাস্তায় মরে যান। তিনি বললেন এরপরে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে একা যাবো না, বউরে শুদ্ধা লইয়া যাম। স্ত্রীকে নিয়ে ওমরা করতে গেছে। ঘটনা হলো 2017 সালের ঘটনা। কত সাল? তো এখন কত চলে? এই লোক নিজেই বলছে, যখন আমরা মক্কায় গেলাম, তাওয়াফ করি, সাই করি, দাঁড়ায়া দাঁড়ায়া জমজমের পানি খাই, আর আকাশের দিকে তাকায়া তাকায়া চোখ দিয়া পানি পড়ে, আর বলি আল্লাহ, তোমার নবী বলেছে জমজমের পানি নিয়ত করে খাইলে অসুস্থতা থাকে না। দুনিয়ার কোনো ডাক্তারের উপরে আমার বিশ্বাস নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ আমারে সুস্থ করতে পারবে না। আমার কলিজার বেড়া লোকটা বলতেছে, এরপরে গেলাম মদিনায়। কয় মসজিদে নববীর ভিতরে জান্নাতের টুকরা যেই জায়গাকে বলা হয়, ওই জায়গায় লম্বা একটা সেজদা দিলাম, জনমের মতো কাঁদলাম, চলে আসলাম বাংলাদেশে। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এই লোকটা এখনো বেঁচে আছে। 2025 সাল চইলা গিয়া 26 সাল চলে, দিব্যি লোকটা ভালো আছে, তার কোনো সমস্যা নাই। ভালো করছে কে? কথা রেকর্ড হয়। আমার 3 নাম্বার বাচ্চা ডেলিভারির সময় 4 হসপিটাল থেকে না করে দিছে। ভাই খেয়াল করেন, 4টা, আমার নিজের কথা, 4টা হসপিটাল। মানে যখনই শোনে এটা মোল্লা নাজিমের স্ত্রী, হেরা আর কয় না রিস্ক নেওয়া যাবে না। মানে বুঝছেন তো কথা, কেন রিস্ক নেয় না? বড় বড় হসপিটাল, নাম কইতাম না, কথা রেকর্ড হয়। যখনই শোনে মোল্লা নাজিমের স্ত্রী, কয় না আমরা এটা রাখতে পারবো না, বাচ্চা বাঁচানো যাবে না, বাচ্চার মায়ের অবস্থা ভালো না। আমার তখন মাহফিলের সিজন চলে, 2020 সালের কথা। আল্লাহর কসম, এটা আপনাদের জন্য বলি, আমি মাহফিলে মাহফিলে কাঁদছি, নীরবে নীরবে, গাড়িতে বসে বসে আল্লাহর কাছে কাঁদছি, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদছি। 4 হসপিটাল থেকে নামাই দেওয়ার পরে নর্মাল একটা হসপিটালে নিয়ে গেছে। আমি ডাক্তারকে বললাম, আমি আমার আল্লাহর প্রতি 100% বিশ্বাস করি, যা কপালে আছে
হবে, আপনারা সিজার করেন। তো সিজার করার আগে ডাক্তার বলছে অসুস্থতার কারণ, তো বলছে বাচ্চার ওজন হলো 1.5 পাউন্ড, এই বাচ্চা শ্বাস নিতে পারবে না। তখন করোনা ভাইরাস চলে। 2টা হসপিটালের বাচ্চাদের সিসিইউ রেডি রাখছি, আইসিইউ আমি ফোন দিয়ে দিয়ে 2টা। তখন কোনো আইসিইউ পাওয়া যায় না, কঠিন অবস্থা। বাচ্চার ওজন কত কইছিল বলেন তো সবাই? মানে এই বাচ্চা শ্বাস নিতে পারবে না। আমি বলছি আলহামদুলিল্লাহ, বাচ্চা আইসিইউতে ঢুকাবো। তারা বলছে প্রতিদিন 26,000 টাকা করে বিল আসবে, 1.5-2 মাস রাখতে হবে। আমি কইছি আলহামদুলিল্লাহ, তাও রাজি আছি। আজকে বলি, কথা রেকর্ড হচ্ছে, আমার বাচ্চা ডেলিভারি হয়েছে। তারা ডেলিভারির আগে আলটা করে বলছে কত পাউন্ড, কিন্তু ডেলিভারির পরে বাচ্চা ওজন দিয়ে দেখে 3.5 পাউন্ড। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে কি কইছে, শ্বাস নিতে আধা ঘন্টা শ্বাস দিছে। এমনি তো বাচ্চা জন্মের পরে শ্বাস দেয়, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা নিজে নিজে শ্বাস নেয়। এরপরে আরেক ডাক্তার আইসা বলতেছে এই বাচ্চা অটিজমের সমস্যা হবে, কথা বলতে পারবে না। তা আমি আমার স্ত্রীর বলছি, শোনো, এমন একদিন আসবে তার কথার জ্বালায় তুমি এক রুমে থেকে আরেক রুমের জায়গায় বসে থাকবা। তো বাচ্চা এখন কথা কত বলে সেটা বলবো না, কিন্তু এখন এর জিজ্ঞেস করলে আমি বড় হইলে আব্বুর মতো বক্তা হমু। দুনিয়া কে চালায়? চেয়ারম্যান মেম্বারে চালায়, ডক্টর ইউনুসে চালায়, কে চালায়? ডক্টর ইউনুসে ক্ষমতা তাইছে 1.5 বছর হয়েছে না? তা আপনি করে রান্দা খাওয়াইছে, হ্যাঁ, আম করে খাওয়ায় কে? সুস্থ করে কে? দেখেন তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে আমাদের আব্বা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন অসুস্থ হই তিনি আমারে সুস্থ করে, আমি যখন পিপাসিত হই তিনি আমাকে পান করায়, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাবার দেয়। আল্লাহু আকবার বলেন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করে কে? আমি যখন পিপাসিত হই আমাকে পানি দেয় কে? আমি যখন ক্ষুধার্ত হই আমাকে খাবার দেয় কে? আল্লাহ। আমার কলেজার ভাইয়ারা, হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে তারও চমৎকার কথা আল্লাহ কোরআনে শোনাচ্ছেন। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। খেয়াল করেন, হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, সমুদ্রে পড়ে গেছে, গভীর রাত, অন্ধকারের রাত। যখন তিনি সমুদ্র পড়ে গেলেন, গভীর সমুদ্রের ভিতরে একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছেন। নবী মানুষ কি তিনি? মাছটা, ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিলছে। তাহলে মাছ হয়েছে কয়টা? অন্ধকারের ভিতরে পড়ে গেছে তিনি। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম সেই সময় দুনিয়ার কোনো নাবিককে ডাকে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় নাই। তিনি সাহায্য চাইছে কার কাছে? আমাদের আপন বলতে কে আছে বলেন তো? আল্লাহ পাক বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আমার ইউনূস যখন অন্ধকারের ভেতর থেকে আমাকে ডাকলো, ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের ভেতর থেকে ডাকলো। কি ডাক দিল? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, পারেন তো পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ইউনূস যখন মাছের পেট থেকে আমাকে ডাক দিলেন, আমার ইউনূসের ডাক দুনিয়ার কেউ শোনে নাই। অন্ধকার থেকে রাতের আঁধারে ডাক দিলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিয়ে দিলাম। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নাস্তিক হোক আর আস্তিক হোক, বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, তারা যখন বিপদে পড়ে যায় আমি আল্লাহ ছাড়া তাদের জবান দিয়ে কারো নাম মুখে আসে না।
আমি একবার ঢাকা বিমানবন্দর থেকে যশোরের দিকে যাচ্ছিলাম বিমানে করে। তা আমি ইমিগ্রেশনের পরে ওয়েটিং রুমে বসে আছি, পেছন থেকে একজন বুদ্ধিজীবী ম্যাডাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারা একটা টিম যশোরে যাচ্ছে কি কাজে। তা আমাকে দেখার পরে উনি ওনার পাশের লোকটাকে বলতেছে যে এটা মোল্লা নাজিম না ওয়াজ করে যে, তো উনি বলতেছে জি। কয় দেখছেন নি হুজুররাও বিমানে চড়ে, মানে আমি হুজুর বিমানে উঠছি এটা ওনার কি হয় না। এ গ্রামেও দেখবেন কিছু কমিটিতে, মসজিদে কমিটিতে লোক আছে, হুজুরের বেতন বাড়ানোর কথা বললেই হাতের মাথাত গেষ্টি করে। তবে আপনাদের এলাকায় নাই, এরকম আসেনি? নামাজ পড়ে না, কিন্তু আসরের নামাজের পরে মিটিং হইব, হুজুরের বেতন বাড়বে না বাড়বে, হেতে দোকানে বইয়া বিড়ি খাইয়া এরপরে আইসে বক্তৃতা দিত বেতন বাড়বো কি বাড়বো না। এরকমের বেয়াদব আসেনি সমাজে? দেখবেন কোনো নামাজি লোক মসজিদের হুজুরে ডিস্টার্ব করতো না, যেডি করে হয় মাঝে মধ্যে জুমার নামাজে আইয়ে, নাইলে জিলাপি দেখলে হেতে জিলাপি বিতরণ করতে আইয়ে। এরকম আসেনি? তবে আপনাদের এই গ্রামে নাই, গ্রাম ভালো। তো ম্যাডামের অ্যালার্জি হলো হুজুররা কেন বিমানে চড়বে। আমি কিন্তু শুনতেছি, মানে আমি যে শুনি আমি বুঝতে দিই না। মাসটা ছিল হয় এপ্রিলের প্রথম দিকে বা মার্চের লাস্টের দিকে, তখন আচমকা তুফান আসে না। বিমান যখন যশোরে কাছাকাছি গেছে, পাইলট বলতেছে যশোরে প্রচণ্ড ঝড় তুফান হচ্ছে, আমরা যদি নামতে না পারি ঢাকা ফেরত যাব। কারণ ডোমেস্টিক ফ্লাইটগুলো কি হয়, ছোট ছোট হয়, ছোট ছোট বিমান, কাপে এগুলা। বিশ্বাস করেন যশোরে নামার আগে বিমান তুফানের কবলে পড়ছে। ছোট বিমানটা একবার চাপ দেয়, নিচে নামায়, আবার উপরে ওঠে, যখন নিচে নামে মনে হয় যেন শ্বাস বন্ধ হয়ে যায়, এমন অবস্থা। আমি তাকায় দেখলাম কপালে সিঁদুর পরা নারী, মুসলমান হয় না হিন্দু হয়, মুসলমানেরা সিঁদুর পরে, আমি নিজের চোখে দেখছি, বাচ্চা কোলে নিয়ে সিঁদুর পরা নারী চিৎকার করে করে আল্লাহ 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 ডাকতেছে। আমার মনে পড়ছে, আরে আল্লাহ, তুমি কোরআনে বলছো তারা যখন সমুদ্রের মধ্যে বিপদে পড়ে আল্লাহ ছাড়া কারো নাম তাদের মুখ দিয়ে আসে না। কিন্তু আমি তো মোল্লা মানু, মোল্লাগিরি করে খাই। আমার চিন্তা হলো ওই ম্যাডাম কই আছে, দেখি ম্যাডাম রে কোথাও দেখা যায় না, খুঁজতে খুঁজতে দেখি আমার সামনের সিটেই ম্যাডাম বসা, জিন্সের প্যান্ট আর একটা ফতুয়া পরা একজন নারী, যে মোল্লাদেরকে তিরস্কার করে যে মোল্লারা কেন বিমানে চড়বে। কিন্তু যখন বিপদে পড়ল বিমানের উপরে, সামনের দিকে সিট থেকে খানিকটা উকি মেরে দেখলাম ম্যাডাম হাত দুইটা এভাবে মুনাজাত ধরে নাকের সাথে লাগাইয়া এত জোরে জোরে এত তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়তেছে, আমরা মোল্লারাও ফেল। যাতে মাতা দেখবেন গ্রামে কিছু লোক আছে, হাতে নামাজে যায় না, মসজিদে যায় না, কিন্তু বিপদে পড়ছে 10 কেজি জিলাপি কিনা মসজিদে ফাড়াই দেয়। আসেনি? তো আল্লাহর কত ঠেকা, তুমি নামাজও পড়ো না, রোজাও রাখো না, ইসলামও মানো না, নবীর সুন্নতও মানো না, আল্লাহর কত ঠেকা যে তুমি জিলাপি দিছো মসজিদে আর তোমার বিপদ আল্লাহ দূর করে দিবে। ব্যাপারটা কি এত সোজা? আমার কলেজার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম যে ডাকটা দিছিলেন, দোয়া ইউনূসটা পড়ছিলেন, শুনছিল কে? আল্লাহ পাক বলেন শুধু শুনি নাই, ফাস্তাজাবনা লাহুম ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। খেয়াল করেন, আমি ইউনূসরে বাঁচাইছি, ইউনূস তো নবী, কিন্তু ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনের জন্য অপশন রাখলাম, ভবিষ্যতে মুমিনেরাও যদি আমার কাছে এইভাবে বিপদে পড়ে ডাক দেয়, আমি আল্লাহ মুমিনদেরকেও বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? শাম দেশ থেকে নিজের স্ত্রীকে নিয়ে জেরুজালেমে রওনা দিছে। পথের মধ্যে জালেম শাসকের
লোকেরা তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা কি গল্প না কোরআন? জোরে কন্যা। একজন নবীর স্ত্রী কিডন্যাপ হয়ে গেছে রাস্তায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ বাজারে বাজারে ঘুরে আর কান্দে, চোখের পানি মুছে কারোরে বসতে দেয় না। জালেম বাদশার লোকেরা হযরতে সারাকে ধরে নিয়ে গেছে, রুমের ভিতরে আটকায় রাখছে। পুরা ঘটনা আমি বলবো না। জালেম বাদশাহ যখন হযরতে সারার কাছে আসলেন, চাঁদের মতো সুন্দর হযরতে সারা, রাজার মেয়ে। কার মেয়ে? রাজার মেয়ে, রাজার হালাতে বড় হয়েছে। খেয়াল করেন, জালেম বাদশাহ যখন তার উপরে আক্রমণ করার জন্য কাছাকাছি আসলেন, হযরতে সারা জানে না ইব্রাহিমের অবস্থা কি, ইব্রাহিম নবীও জানে না নিজের স্ত্রীর অবস্থা কি। হযরতে সারা আকাশের দিকে তাকায় বলতেছে, তিনটা কথা বলতেছে। কয়টা? এক নম্বরে বললেন, ও আকাশের মালিক রব, আমি যদি ইব্রাহিমের রবকে রব মান্যা থাকি, মনোযোগ আছে নি, আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি। দুই নম্বরে, আমি যদি ইব্রাহিমকে আল্লাহর নবী মেনে থাকি। তিন নাম্বার, আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি, তাহলে তো তুমি সাক্ষী আছো। সুবহানাল্লাহ পড়েন। আমাদের হৃদয়ে যে ঈমান আছে, সাক্ষীকে দুনিয়ার মানুষের সাক্ষীর কোনো দরকার আছে না। খেয়াল করেন, ও আমার রব, আমি যদি ইব্রাহিমের রবকে রব মান্যা থাকি। ইব্রাহিমের রবের নাম কি? আমি যদি ইব্রাহিমকে খলিলুল্লাহ মেনে থাকি, অর্থাৎ আল্লাহর নবী মেনে থাকি, তুমি তো সাক্ষী আছো। আর তিন নাম্বার, আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি, আল্লাহ তুমি জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। আল্লাহ পাক বলেন, সারার তিনটা কথা আমার কাছে এত ভালো লাগলো, আমি ইব্রাহিমকে খবর দিয়ে দিলাম। আমার সারা আজকে যেটা বললো, আমি আমার সারাকে ওই জালেম বাদশার উপরে বিজয় দিয়ে দিলাম। আর দুই নাম্বার, সারাকে জানায় দিও, এই তিনটা কথা বলার কারণে হযরতে সারার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর বানায় দিলাম। যেই নারী চিরদিন ইজ্জতের হেফাজত করে, ওই নারীর দোয়া কখনো বিফলে যায় না। সুবহানাল্লাহ বাইজে কই না। যেই নারী, যেই মেয়ে তার কিসের হেফাজত করে? ইজ্জতের হেফাজত করেন, ওই নারীর দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আম্মার দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে, কারণ তিনি তার ইজ্জতের হেফাজত করছে। আজও যদি আমাদের মেয়েরা, আমাদের নারীরা নিজের ইজ্জতের হেফাজত করে, তাদের দোয়া জাতির জন্য, সন্তানের জন্য কল্যাণ হয়ে যাবে। কিন্তু নিজের চরিত্র ঠিক নাই, এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা। আমার কলেজার ভাইয়েরা, অজাকারিয়া ইজনাদা রব্বাহু রব্বি লা তাজারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আলোচনাটা আমার শেষ আলোচনা। খেয়াল করেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিল বন্দা, সন্তান হয় না, বুড়ো হয়ে গেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের চুলদাড়ি সাদা হয়ে গেছে, নিজের স্ত্রীরও চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু যেদিন দেখছে মরিয়মের গর্ভ থেকে সন্তান আসছে স্বামী ছাড়া, সেদিন থেকে আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ তুমি আমারে একা ছাইরো না, একটা সন্তান আমারে দাও। সন্তান চায় না এরকমের কেউ নাই। কিন্তু আমাদের দেশে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে, একটা সন্তান হওয়ার পরে আর সন্তান নেয় না। বাড়িতে কিন্তু বিল্ডিং, গাড়ি আছে, এরপরও যদি বলেন ভাই সন্তান একটা কেন, বেটকি দিয়ে খাওয়া মুখী, তো তুই কি খাস বেড়া? জাপানের সরকার আজ থেকে 50 বছর আগে আইন করছে, ছেলে হোক মেয়ে হোক একটা। কয়টা? একটা। পুরা ঘটনা বলবো না, আপনি এখন গুগলে ঢুকে দেখেন। জাপানে হাজার হাজার গ্রাম আছে, যেই গ্রামে কোনো মানুষ নাই। হাজার হাজার বাড়ি খালি পড়ে আছে, মানুষ নেই, সন্তান হয় না, সন্তান নেয় না। জাপানে কোন জনসংখ্যার ক্রাইসিসে পইরা এখন জাপানের সরকার উল্টা ঘোষণা দিছে, আগের কথা তো এখন আর নাই। এখন বলতেছে জাপানে যারা একটা বাচ্চা নেবে
বাচ্চা পেটে আসার পর থেকে ডেলিভারি পর্যন্ত মায়ের সকল খরচ সরকারের। এরপরে বাচ্চা জন্মের পরে 1.5 বছর খরচপাতি সব সরকারের। এরপরে যারা বাচ্চা নেবে তাদেরকে সরকারের পক্ষ থেকে 3.5 লক্ষ টাকা দেওয়া হবে। বুঝেন নাই কথা? খরচ কার? এই ঘোষণা যদি বাংলাদেশে দিত ভালো ছিল না খারাপ আছিল? অটোলায় অটো বেচালাইতো, কইতো যা আছে কাম, শুধু মানব চাষ চলবে। আহারে বনি আদমের সন্তান আমরা পুরুষদেরকে আল্লাহ তো এটাই বলছে, তোমরা আমার বান্দা চাষ করবা। নিসা উকুম হারসুল্লাকুম, এ কথা কার? সন্তান নেয়ামত না গজব? নেয়ামত। অনেক বয়সে যে বাচ্চাগুলা হয় এগুলা কি হয়? আরো ব্রেনই হয়। সেদিকে গেলাম না, আমি কথা লম্বা করতে চাই না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ আপনি আমার একা ছাইরেন। এটার অর্থ কি? আপনি আমার একটা কি দেন, মানে আমার বংশটা যাতে কি হয়, রক্ষা হয়। সুবহানাল্লাহ পড়েন। একজন নবী আল্লাহকে বলতেছে লা তাজারনি ফারদা, আল্লাহ আপনি আমারে একা ছাইরেন না, আমার বংশটা যাতে রক্ষা হয়। আল্লাহু আকবার। সন্তান কে দেয়? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জানেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে না। আর আমার দেশের মানুষগুলা, মায়েরা, বোনেরা, বাপেরা এমন অবস্থায় পৌঁছাইছে সন্তান না হইলে ঈমান রে বিক্রি করে দেয়। হকপন্থী আলেমের পিছনে জুমার নামাজ পড়ে, হকপন্থী আলেমের বক্তব্য শুনে হুজুররা বলে দিছে খবরদার আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। এবার উনি 12 বছর অপেক্ষা করে দেয়, সন্তান টন্তান হয় না। এবার আর ইমান ঠিক নাই, কয় 12 বছর তো হুজুরের কথা শুনলাম, পরে তাওবা করে এলাম, একটু মাজারে যায় দেখি চায়া কি হয়। মাজারে যায় বলতেছে সিন্নি টিন্নি দিয়ে আইছে, 2 বছর পরে সন্তান হয়ে গেছে। উনি মনে করতেছে মাজারে যাওয়া নিয়ে সন্তান হয়েছে। নারে বোকা মুসলমান, মাজারে যাওয়ার কারণে সন্তান হয় নাই। তোমার তকদিরে এভাবেই লেখা ছিল 12 বছর পরে সন্তান পাবা, এর আগে পাবা না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান পাইছে বুড়া বয়সে, যখন তার চুলদারি সাদা হয়ে গেছে, তার স্ত্রীর চুলদারি সাদা হয়ে গেছে, তারা দুইজনই কুজা বুড়া হয়ে গেছে। এই অবস্থায় সন্তান দিলেন কে? একটা হাদিস শোনাই দিয়ে যাই, জানি অনেকের কাছে ভাল লাগবে না, না লাগুক, সহি হাদিস বলতেছি। রাসূল বলছেন তোমরা যে মান্নত, বলবো রাসূল বলছেন তোমরা যে মান্নত করো, মান্নতের দ্বারা তোমাদের তকদিরের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। দিন শেষে সেটাই হবে আল্লাহ যেটা চায়। সুবহানাল্লাহ কইলেন না? বুঝেন নাই বোধহয় কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মান্নতের দ্বারা তোমার তকদির বদলাবে না, তকদিরের কোনো পরিবর্তন হবে না। দিন শেষে সেটাই হবে আল্লাহ তোমার জন্য যেটা লিখে রাখছে। হাদিস শেষ হয় না, সাহাবায়ে কেরাম কয় রাসূল তাইলে মান্নতটা আমরা করি কেন? নবীজি এবার কি চমৎকার কথা জবাব দিলেন। রাসূল বললেন মান্নতের দ্বারা বকিলদের কাছ থেকে কিছু ধন সম্পদ খুইলা নিয়ে আল্লাহ গরিবদেরকে দেয়। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? রাসূল বলতেছে মান্নতের দ্বারা বকিলদের কাছ থেকে কিছু সম্পদ খুইলা নিয়ে আল্লাহ কাদেরকে দেয়? কারণ হেতে তো দান সদকা করে না, কিন্তু যখন বিপদে পড়ছে এখন মান্নত করছে এলাকার লোকদেরকে একটা গরু খাওয়ামো। আল্লাহকে গরু তুই খাওয়াস নাই, তুই যে মান্নত করছো এটার দ্বারা তোরে সম্পদ খুইলা নিয়ে আমি আমার বান্দাদেরকে খাওয়াই দিলাম। তুই তো জীবনে 10 টাকার চাও কেউ রে খাওয়াস না, এখন বিপদে পড়া 20 কেজি জিলাপি দিছ, সোজা কথা। কিন্তু এটা তুই দিছ ঠিক, কিন্তু এটার দ্বারা তোর তকদিরের পরিবর্তন হবে না। আমি আল্লাহ খুইলা নিয়ে আমার বান্দাদেরকে জিলাপি খাওয়ানোর ব্যবস্থা করলাম। অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনের ভালো মন্দ সবটাই কার কাছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কি বলতেছে দেখেন, এটা কিন্তু শেষ কথা। ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ গো তুমি হইলা উত্তম অভিভাবক, আমারে একা ছাইরা দিও না। আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু
ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আল্লাহ বলেন আমি আমার জাকারিয়ার ডাকে সাড়া দিলাম, ইয়াহইয়া নামে একজন নবীকে তার পুত্র বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। কোন বয়সে দিছে? চুল কালো না সাদা? দাড়ি কালো না সাদা? স্ত্রী সুজা না গুছা? বুড়া বয়সে যায় স্ত্রীর কাছে যায় একটা কথা কইতাম, বুঝেননি কথা? এই বয়সে আমার সভাপতির যেই বয়স, এই বয়সে যদি বাচ্চা হয় আপনারা ইজ্জত রাখবেন নি? কইবেন বুড়া মিয়া কামটা করছে কি? আমার বাপের ঘরে আমি 7 নম্বরে হইছি। কয় নাম্বার? আমার গ্রামের মুরব্বীরা আমারে দেখলেই কইতো ওই দেওয়া শেষ কাটাইলাটা যায়। আপনাদের এদিকে কি কয়? লাস্টে যেটা হয়। তো ওনার যদি এখন হয়, এটা কি নতুন কাটাইন না শেষ কাটাইন না? তো জাকারিয়া আলাইহিস সালাম, কথা হাসার জন্য বুঝার জন্য বলি, জাকারিয়া আলাইহিস সালাম শুকনা গাছের নিচে বসে আছে আর দেখতেছে শুকনা গাছের মধ্যে পাতা গজাইছে বৃষ্টির পরে। তিনি বলে, আল্লাহ তুমি তো ক্ষমতাধর, শুকনা গাছে পাতা গজাও, আমার স্ত্রী বুড়া হয়েছে তাতে কি? তোমার শক্তি আছে, তুমি সন্তান দিতে পারবে। আল্লাহ কয় জান দিলাম, বাড়ির যে খবর দেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু বাড়িতে যায় লজ্জায় কয় না, একবার আজ্ঞায় একবার পিছায়। কারণ এই বয়সে যদি যাই, আপনি যদি আজকে যাই এখন, আমরা যদি একটা সন্তান হয় কেমন হয়? তো স্ত্রী খুশি হইব নাকি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একবার আজ্ঞা একবার পিছায়। এবার হঠাৎ করে হাতের মধ্যে ধরে বলতেছে, একটা কথা কইতাম। কয় কি কথা? কয় রাগ করবা? কয় না করবো না। তো কেমনে বলি? তুমিও গুছা আমিও গুছা, তোমারও চুল দাড়ি, তোমারও চুল পেকে গেছে, আমারও দাড়ি পেকে গেছে। কয় কি বলবেন ডাইরেক্ট কোন? এবার চোখের ইশারায় বলতেছে, আল্লাহ বোধহয় আমাদেরকে ফসল দিবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী মুচকি হাসি দিয়ে বলে, স্বামী কখনো সন্তানের খবর আগে জানে না। আমি যে মা হব, আপনি যে বাবা হবেন, আপনার আগেই আমি জানি। আল্লাহু আকবার। তো চাইবেন কার কাছে? মানুষের কাছে চান কেন? মানুষের কাছে কেন চাইবেন? শেষ হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাস্তায় দাঁড়ায় আছি, ক্ষুধা লাগছে, 3 দিন কিছু খাই নাই। কয়দিন? ক্ষুধার যন্ত্রণা আর পারতেছি না, দাঁড়ায় আছি রাস্তায়, কেউ নিয়ে আসে। হঠাৎ দেখলাম হযরতে আবু বকর সিদ্দিক আসতেছে। মনে মনে ভাবলাম, আবু বকর আসলে বোধহয় একটু বলি, খাওয়া টাওয়া দেয় কিনা। কাছাকাছি আসার পর আমি ইশারায় বুঝাইলাম, আবু বকর 3 দিন কিছু খাই না, একটু যদি খাবারের ব্যবস্থা করে দিতেন। তিনি নিজেই বলেন, আবু বকর আমার কথা শুনে চেহারাটা কালো করে পাশ কাটায় চলে গেল। তিনি আমার জন্য কিছুই করে নাই। মনটা খারাপ হয়েছে। দাঁড়ায় আছি, আর কেউ আসে নাকি? একটু পরে দেখলাম হযরতে ওমর আসতেছে। ভাবছি ওমর বোধহয় কিছু করবে। কাছে আসছে, সালাম দিছি, অভাবের কথা বললাম, ক্ষুধার কথা বলার পরে পাশ কাটায় চেহারাটা কালো করে চলে গেছে। কয়জন গেছে? দাঁড়ায় আছি, ক্ষুধা লাগছে। কিছুক্ষণ পরে দেখি দয়াল নবী আসতেছে। সুবহানাল্লাহ। কে আসতেছে? দয়াল নবী, মায়ার নবী। কাছাকাছি আসার পরে আমি যখন সালাম দিয়ে আমার ক্ষুধার কথা বললাম, আল্লাহ নবী বললেন, আমার সাথে চলো আমার ঘরে। আমি রাসূলের সাথে ঘরে গেছি। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে সালাম দিয়ে বলতেছে, ঘরে কি কোনো খাবার আছে নাকি? স্ত্রীরা বলেন, হ্যাঁ হুজুর, বকরির দুধ আছে। রাসূল আমার কাছে আসছে। আমি তো মনে করছি রাসূল আমারে দুধ খাওয়াইতে আসছেন। আল্লাহ নবী কিন্তু আমারে দুধ খাওয়ায় না। রাসূল কয়, আবু বকর, আবু হুরায়রা, অমুক জায়গায় যাও, যায় দেখবা ওই গোত্রের ভিতরে কিছু লোক বসে আছে, তারা দিনের কাজে বাইর হয়েছিল, তাদেরকে তুমি নিয়ে আসো। যে লোকগুলার কাছে রাসূল পাঠাইছে আবু হুরায়রা, আবু হুরায়রা ক্ষুধার্ত কয়দিন? আর ওই লোকগুলা হুফাজুল কোরআন, তারা ক্ষুধার্ত হইল 7 দিন। সুবহানাল্লাহ। কয়দিন? 7 দিন। যাও যাও, তাদেরকে নিয়ে আসো। তো নিয়ে আসছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি ভাবছি রাসূল বোধহয় আমারে খাইতে দিবে, কারণ রাসূল জানে আমি 3 দিনের উপবাস। কিন্তু নবীজি
আমার হাতে বাটি দিয়ে বলেন, আবু হুরায়রা, মেহমানরা আগে খাবে, মেজবানরা পরে খাবে। আপনি মেহমান দাওয়াত দিয়ে আগে বালা বালা খাইয়ে লেন না, মেহমানরে খাওয়াবেন আগে, এটা সুন্নত। এটা কি আর ফতুয়া দেয়, কয় মেজবান খাইলান আগে, না, খেয়াল করেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার হাতে বাটি দিয়ে রাসূল বলতেছে তাদেরকে খাইতে দাও। মানে ভাবলাম আমার কপালে আর খানা আজগা নাই। তারপরও রাসূলের অর্ডার, আমি বাটিটা একজন মেহমানের কাছে দিলাম। কি মেহমান, বাটি হাতে নিয়ে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতেছে। কি বলতেছে রাসূল? হযরত আবু হুরায়রা বলে, আমি তাকায় আছি, প্রথম ব্যক্তি দুধের বাটিটা নিয়ে এমনভাবে দুধ খাইতেছে 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 খাইতেছে, তৃপ্তি সহকারে খাইয়া পাশের জনকে দিছে, উনিও বিসমিল্লাহ বলে তৃপ্তি সহকারে খাইছে। এর পরের জন, এর পরের জন, এর পরের জন, পুরা কাফেলার লোকেরা খাইয়া আমার হাতে বাটিটা ফেরত দিছে। আমি তাকায় দেখি অর্ধেক দুধ শেষ করতে পারে না। বরকত কে দেয়? আল্লাহ। আবু হুরায়রা বলতেছে, তাদের খাওয়ার পরে রাসূল তাদেরকে বিদায় দিলেন, তারা চলে গেল। এবার নবীজি আমার বলতেছে, আবু হুরায়রা এবার তুমি খাও। আমি খাইলাম বিসমিল্লাহ বলে, তাও আমি শেষ করতে পারি না। এবার রাসূলের হাতে বাটি দিলাম। আল্লাহ নবী এবার আমার দিকে তাকায় বলতেছে, আবু হুরায়রা 3 দিন খাও নাই, অভাবের কথা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে বলো, লাভ নাই। কারণ তুমি যাদের কাছে বলো তারা তোমার চেয়ে আরো বেশি অভাবী। এই যে লোকগুলোরে দুধ খাওয়াইলা তুমি জানো না, তুমি তো 3 দিনের উপবাস, আর এই লোকগুলা 7 দিন কিছু খায় না। আল্লাহু আকবার আসে না? আপনি যার কাছে অভাবের কথা বলেন, হতে পারে তার আপনার চাইতে আরো বেশি অভাব আছে, থাকতে পারে কিনা? আমাদের দেশে কিছু মা বোন আছে, খালতো বোন, মামতো বোন অথবা কোনো আত্মীয় মহিলা বেড়াইতে আসলে কয়, রাত্রে কাটায়া যাও, দুঃখ সুখ তোমার কাছে কমু। আসেনি? মা গো, তুমি যার কাছে যারে রাখছো হায়ার কইরা যারে রাখছো দুঃখ সুখ বলার জন্য, খোসা মাইরা দেহ, তার জীবনে দুঃখের কোনো শেষ নাই। দুঃখ মোচন করে কে? আর জোরে বলেন কে? তাহলে সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক বলেন, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি জাকারিয়াকে ইয়াহইয়া দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আজকে কি বার? শেষ কথা বলি, আজকে কি বার? জুমার দিনে দোয়া কবুল। কার কথা? রাসূল বলছে জুমার দিনে যারা মারা যায় তারা জান্নাতি। রাসূল বলেছেন জুমার দিনে যারা মারা যাবে তারা জান্নাতি, রমজানে যারা মারা যাবে তারা জান্নাতি, মাটি চাপায় যারা মারা যাবে তারা জান্নাতি, পেটের ব্যথায় যারা মারা যাবে তারা জান্নাতি, যেই নারী প্রসব বেদনায় মারা যাবে সেই নারীও জান্নাতি। কালিমা পড়তে পড়তে যারা মারা যাবে তারাও জান্নাতি। জান্নাতি মৃত্যু চাইতো, কথা কন না কেন? যদি চাই তাহলে ইসলামের পক্ষে না বিপক্ষে? কথা কন না কে? পক্ষে না বিপক্ষে? ইসলাম। বলেন কি লাগবে? ইসলামের বাইরে গেলে ইজ্জত নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে যা কিছু চাওয়ার, বিপদ, মুক্তি, মুসিবত সব কার কাছে? আমার হৃদয়ে জমে থাকা কষ্ট দুনিয়ার মানুষের কাছে বলে কোনো লাভ নাই, বলবো কার কাছে? আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। পৃথিবীতে একটা সম্পর্ক আছে, এটা কখনো বুড়া হয় না। কথা কন না কেন? জামাই বুড়া হয়? 80 বছর বয়সে শ্বশুর বাড়িতে গেলে লোকেরা কি বলে? আমাদের জামাই আসছে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতাদের সাথে রাসূলের সম্পর্ক ছিল মধুর সম্পর্ক, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার মধ্যে 2 জনই জামাই, 2 জনই শ্বশুর। আলহামদুলিল্লাহ বলবেন না?
এর চেয়ে নিরাপদ জায়গা আর আসেনি? নাই। খলিফা কয়জন? 4 জন। বলেন কয়জন? তো 2 জন কি জামাই। কে কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন জামাই। তো বাকি রইল কয়জন? হযরত আবু বকর সিদ্দিক ও শ্বশুর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর। মধুর একটা সম্পর্ক ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে আমার শ্বশুরের সম্পর্ক ছিল এমন, কখনো যদি আসরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা না হতো, রাসূল খালি পেয়ে হেঁটে আমাদের বাড়িতে চলে আসতেন। কি পায়ে? খালি পায়ে হেঁটে চলে যেতেন। এই যে ডাক্তাররা আমাদেরকে বলে একটু খালি পায়ে হাঁটবেন, প্রেশার কন্ট্রোলে থাকবে, এই খালি পায়ে হাঁটা সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান কাতে শুইলে হাড় ভালো থাকে, এই শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কটা কি ছিল? খাইতে বসছে, সবাই খাচ্ছে, সহিহ হাদিস। তো আমরা যখন 5-6 জন একসাথে খাই, জুটাগুলি সবাই এক জায়গায় রাখি না? তো খেজুর খাচ্ছে, স্বাভাবিক বিচিগুলা এক জায়গায় রাখছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখছে। কার সামনে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মধুর সম্পর্ক ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বলেন, দেখেন আমার শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা খেজুর খাইছে। তো আল্লাহর নবী হাসি দিয়ে বলতেছে, তোমরা দেখো আমি তো যা খাইছি গোশত খাইয়া বিচিগুলা রাখছি, কিন্তু আমার জামাইয়ের সামনে তাকায়া দেখো কোনো বিচি নাই, বিচি শুদ্ধ খাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর। আর আমাদের দেশে জামাইয়ের সামনে নাকি শ্বশুর বসতে পারে না। এটা আদব নয়। আদব হচ্ছে শ্বশুর জামাইয়ের মধ্যে একটা বন্ধুত্ব থাকবে, তাইলে না আপনার মায়ের গায়ে হাত তুলবে না। কথা কন না কেন? কথা বুঝেন না? আপনার জামাইয়ের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, এত লজ্জায় তো আপনার মায়ের গায়ে হাত দিবে না, কারণ তার একটা চোখ শরম যে উনি আমার এত আদর করে ভালোবাসা। আর আপনি যদি একেবারে প্রেসিডেন্টের মতো ভাব ধরে থাকেন, কোনোদিন জামাইয়ের লোকে কথাই না কোন, আলাদা হয়ে থাকেন, তো সম্পর্ক কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। যাক, কথাগুলি এই জন্য বললাম, আমরা যেন ইসলাম মেনে চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো আজকে আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো। আপনারা লম্বা সময় কথা শুনছেন, তো আমি এজন্য আর আপনাদেরকে কষ্ট না দিয়ে আমি সরাসরি আমার আলোচনায় চলে যেতে চাই। দেখেন,